মূলত আজকে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার পাহাড় থেকে বয়ে আসা পানি দিয়ে একটা ঝর্ণার উৎপত্তি হয়েছে। আর সেই ঝর্ণার উৎপত্তি স্থলের একদম মেইন পয়েন্টে রাইট নাও আমি অবস্থান করছি। আর এই জায়গা থেকে কিছু সুন্দর সুন্দর আসলে ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আনবিলিভেবল একটা ভিউ। দেখুন, আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই পুরো গ্রামটা হচ্ছে আপনার পাহাড়কে কেন্দ্র করে। এই পাহাড়ের উপরে কিন্তু পুরো গ্রামটা, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পাহাড় থেকে একটু অনেকটা নিচে। তো যার কারণে আপনার পাহাড় থেকে যে পানিগুলো আসে ওই পানি দিয়েই একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে এই ঘরটার নিচ দিয়ে বয়ে গেছে, আবার জাস্ট এই সাইড দিয়েও বয়ে যাচ্ছে। আপনাদেরকে ঠিক যেমনটা বলছিলাম যে এমন একটা জায়গা যেটা কিন্তু একদম পাহাড়ে কোল বয়ে। জাস্ট এই যে এখানে একটা ন্যাচারাল দেখুন যে একটা ভিউ পয়েন্ট দিয়ে দিয়েছে, মূলত এই জিনিসগুলা আপনার এই জায়গাতে আছে। প্রতিটা ভিউ পয়েন্ট আসলে দেওয়া রয়েছে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, যেই জায়গাগুলো আপনার দেখতে মন চায় আপনি ডিরেক্টলি সেই জায়গাতে যেতে পারবেন। আর রাইট নাও আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই ভিউটা আপনি জাস্ট একটুখানি দেখুন। এই একটা ভিউ দেখার জন্য কিন্তু আমরা অলরেডি 2বার জায়গা মিস করেছি, যেটা একটা হচ্ছে গুগলের মাধ্যমে আর একটা স্বয়ং আপনার কায়ুমের মাধ্যমে। কিন্তু রাইট নাও আমরা কিন্তু সেই জায়গাটাতে আসতে সফল হয়েছি। আর আমরা এখন রয়েছি প্রেরণাশ্রীর সব থেকে দারুণ জায়গা, যেটা হচ্ছে ঝর্ণার এরিয়াতে। আর আমরা এখন সেই জায়গাটাতেই অবস্থান করছি। 1 সপ্তাহ কাজ করার পরে যান প্রাণ মনে করেন যে খুব একটা অতিষ্ঠ হয়ে যায়। এদিকে বসেস ঝাঁকুনি বলেন, আপনার কোম্পানির চারিদিক থেকে প্রেশার, কার্ড রিনিউয়াল থেকে শুরু করে সব দিক থেকে অনেকটা প্রবলেমে থাকে যারা ইমিগ্রেন্ট থাকে বা আপনার যারা প্রবাসী তারা এই জিনিসটা বোঝে। কিন্তু নর্মালি যখন সেই কাজটা শেষ করে সাপ্তাহিক একটা উইকেন্ডে আপনার এই রকম জায়গাগুলোতে আসতে পারে, তখন সেই কাজ, মনের যে একটা ক্লান্তি, সব কিছু কিন্তু দূর হয়ে যায় যখন আমরা এই সকল জায়গাগুলোতে আসতে পারি আর আপনাদের জন্য ভিডিওগুলো রেডি করতে পারি। আর আমরা দেখার সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পর্তুগালের সুন্দর সুন্দর জায়গাগুলো। রাইট নাও আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু পর্তুগালেরই একটা দারুণ একটা জায়গায়, যেটা হচ্ছে পেরনাসে। সত্যি প্রবাসীদের কাছে এটাই সব থেকে চোখের শান্তি, যখন আপনি সারা দিন কাজ করার পরে যখন উইকেন্ডে একটা দিন ছুটি পাবেন আর এই একটা দিন একটা মজার জায়গাতে ঘুরতে যাবেন, গিয়ে এইরকম সুন্দর সুন্দর জায়গা উপভোগ করবেন, তাহলে আপনার চোখের শান্তি, মনের শান্তি, সব কিছুর শান্তি। তখন খালি আপনি শান্তি আর শান্তিই দেখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি সবসময় ঘরের ভেতর থাকেন তাহলে ভাই একদম মন মানসিকতা পচে নষ্ট হয়ে যায়। এটা যারা প্রবাসী তারাই কেবল বুঝতে পারবেন। অনেকটাই কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা। আমি এখন রাইট নাও যেই জায়গাটাতে আছি এই জায়গাটা থেকেই আমরা মূলত মেইন ভিউ পয়েন্ট আছে এই জায়গাটা। আপনি যদি আমার পিছন সাইডে লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেই জায়গাটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গা ছিল। আর আমার থেকে কিন্তু দূরে আছে, কিন্তু বিষয় হচ্ছে দেখুন যে আমার এই সাইডেতে এমন কিছু পাহাড় রয়েছে যেই পাহাড়গুলো দেখলে কিন্তু জানের ভিতরে কেঁপে যাচ্ছে। আপনি জাস্ট একটুখানি দেখুন যে কি একটা অবস্থা। ও মাই গড, ভীষণ ধরনের কিন্তু ভয়ানক একটা পাহাড় কিন্তু এই মুহূর্তে আপনারা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাটির পাহাড়, দেখা গেছে ধসে পড়তে পারে। দেখা গেছে যে পাহাড়গুলো নর্মালি আপনার পাথরে হয়ে থাকে সেই পাহাড়গুলো দেখে কিন্তু অতটা ভয় লাগে না যতটা ভয় লাগে আপনার মাটির পাহাড় দেখে। মূলত আমি বলি যে ওই যে ওখানে যে ঝর্ণার পানিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসছে আপনি লক্ষ্য করুন। এই যে পাহাড়, এটা কিন্তু ফুল পাহাড়ি এরিয়া। এই যে ফুল এরিয়াটা কিন্তু আপনার পাহাড়ের। তো এই পাহাড় থেকে পানিগুলা আসার সিস্টেম, তো ওই পানিগুলো দেখা গেছে এক জায়গায় করে একটা কিন্তু বিশাল একটা সিনারিতে রূপান্তরিত হয়েছে। এই যে দেখুন ছোট ছোট ফোকর করা রয়েছে, যেগুলো ভেতর দিয়েও কিন্তু পানি পড়তেছে। আর সব থেকে মজার ব্যাপার এই যে এই সাইডটা দিয়েও দেখুন পড়তেছে, কিন্তু এই এরিয়াটা খুবই রিস্কি এরিয়া। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে যেহেতু এই পাহাড়টা হচ্ছে আপনার মাটির পাহাড়। নর্মালি পাহাড় কিন্তু 2 প্রকারিত হয়ে থাকে, একটা মাটিও থাকে আর একটা থাকে আপনার সম্পূর্ণ পাথর। তো পাথরের পাহাড়ে কিন্তু ওইভাবে খুব যে রিস্কি সেটা কিন্তু না, তবে মাটির পাহাড়টা কিন্তু খুবই রিস্কি।
যখন তখন দেখা গেছে ধসে পড়তে পারে। তো অনেকটা কিন্তু এখানে গর্ত হয়ে গেছে ওইভাবে। আবার এই সাইডে দেখুন যে এই যে পাহাড়ের পানিগুলা গড়ে গড়ে এই সাইডে পড়তেছে, এখানেও একটা দারুণ একটা ঝর্ণার উৎপত্তি হয়েছে। আবার এই সাইডে দিয়েও হয়েছে, কিন্তু এই সাইডে আপনার জঙ্গলে অনেকটা ভরপুর। কিন্তু সব থেকে যে ঝর্ণাটা বেস্ট লাগছে, দারুণ লাগছে, সেটা হচ্ছে সামনের ওইটা আর ওই সাইডটা দিয়ে ওই দুইটা জাস্ট অসাধারণ ভাবে সুন্দর একটা জায়গা আজকে উপভোগ করছি। কেমন লাগলো আপনাদের কাছে? জোশ লাগছে জায়গাটা? আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের ঘোরাঘুরি মোটামুটি আমাদের সফল। শেষমেশ গুগল ম্যাপ বলেন বা কায়ুম ভাই বলেন, ভুল যেই করুক না কেন, শেষমেশ কিন্তু আমরা এমন একটা জায়গাতে আসতে পেরেছি এবং আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো দেখাতে সক্ষম হয়েছি। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। তবে আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার আমন্ত্রণ করুন, আপনার শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তবে অবশ্যই ফেসবুকের ফলো বাটনতে বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।